কাউকে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিটা খুবই অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতি। কারণ আপনি যদি এই দল করেন, তাহলে ওই দলের মানুষগুলো এই দলকে দেখতে পারতেছে না। আপনি যদি ওই দল করেন, তাহলে এই দলের মানুষগুলো ওই দলকে দেখতে পারতেছে না। তো এভাবে বাংলাদেশ কিন্তু শুধু ধ্বংসের মুখোমুখি হবে। ভালো কিছু যে করবে, ভালো কিছু কিন্তু করতে পারবে, কারণ আপনি ভালো করতেছেন, তারা ভালোটা দেখতে পারতেছে না। এভাবে কি দেশকে সংস্কার করা যায় ভালো? আপনারা বলেন। আসলে সংস্কার করতে হলে জোট লাগবে। বাংলাদেশে সেরকম জোট নেই বর্তমান সময়ে। যেটা হচ্ছে, যারা বর্তমানে ক্ষমতায় আছে, যেমন ডক্টর ইউনূস, তাকে কিন্তু মানুষগুলো দেখতে পারতেছে না। এটা কিন্তু আমরাও জানি, তাকে দেখতে পারতেছে না। তিনি যে ভালো দিকগুলো তুলে ধরবে বা ভালো কাজগুলোতে যাবে, বাংলাদেশের যে সংস্কার করবে, সে দিকগুলো কিন্তু তাকে করতে দিতেছে না। আর আরেকটি কথা, বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি, বিশেষ করে দুর্নীতির কারণে বাংলাদেশ কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে। সব থেকে বেশি বাংলাদেশে কিন্তু দুর্নীতি হচ্ছে। দুর্নীতিকে বিলুপ্ত করতে হবে। রাজনৈতিক দল এমনও, আর রাজনীতি করতে গেলে দুটি দল লাগে, পক্ষ একটি, বিপক্ষ একটি। তবে রাজনীতিতে সবাই যে একটি দল করবে, বাংলাদেশে যে 22 কোটি বা 20 কোটি যে মানুষ আছে, সবাই যে একটা দলকেই সাপোর্ট করবে আর একটি দলকে ভালোবাসবে, যদি কেউ এটা মনে করবে, তাহলে আমি মনে করি যে সে বোকার স্বর্গে বাস করতেছে। সারা বিশ্বের মধ্যে সব থেকে আহাম্মক হচ্ছে সেই মানুষটি, যদি সে ভেবে থাকে যে সবাই একটি দলকে সাপোর্ট করবে, সবাই একটি দল করবে, সেটা যে দল হোক, ডাজেন্ট ম্যাটার। মাস্ট বি আমরা এই ভাবনাগুলো ভাবি সম্মানের দিক দিয়ে।